নিউ টাউনে লোহা ব্রিজের কাছে এক তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার। পরিচয় জানা গিয়েছে, কে কারা তাকে খুন করলো, এখানেই খুন করা হয়েছে নাকি অন্য কোথাও খুন করে নিয়ে এসে এখানে ফেলে দেওয়া হয়েছে জানবো। সরাসরি বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি জানতে পারছি আমরা? একদমই অতনু, যে প্রশ্নগুলো তুমি করলে একবার পরিস্থিতিটা দেখায় যে এই যে সবুজে ঘেরা একটা বলা চলে যে বিভিন্ন জঙ্গল হয়ে রয়েছে, সেই জায়গা ফেন্সিং দিয়ে এভাবে ঘেরা, আর এই কিছুটা জায়গা ফাঁক রয়েছে এবং সেখানে এখনও পুলিশ কর্মীরা তারা মোতায়েন রয়েছেন এই ঘটনাস্থলে, কারণ এখনও ফরেন্সিক বা বিশেষজ্ঞ দল আসেনি, যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্তারা এসছেন। দুটো বিষয় দেখা হচ্ছে, একটা হচ্ছে তরুণীর পরিচয় জানলেই জানা যাবে যে এই তরুণী কেন এখানে এসেছিলেন, কাদের সঙ্গে এসেছিলেন, নাকি কারোর সঙ্গে এসেছিলেন, আর নাকি বাইরে থেকে এনে তাকে, যদিও বাইরে থেকে তাকে কোথাও খুন করে এখানে আনা যথেষ্ট বেগ পেতে হবে, কিন্তু তাকে সম্মতিতে নিয়ে যাওয়া হয়েছিল, এই সম্ভাবনাটা জোরালো হচ্ছে। তরুণীর বয়স নিয়ে একটা সন্দেহ রয়েছে। আমরা এই এলাকাটার নিরাপত্তা কেমন একটু জেনে নেব, স্থানীয় বাসিন্দা আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনার তো এখানে বাড়ি, তো এই জায়গায় এরকম ঘটনা ভাবতে পারছেন? ভাবা যাচ্ছে না এরকম ঘটনা এখানে হবে। যে এখান থেকে প্রায় লোক যাওয়া আসা করে, সকাল সন্ধ্যে সবসময় লোক যাওয়া আসা করে। কটা পর্যন্ত এখান দিল? 9টা-10টাতে লোক মিনিমাম যায়। এই সাইকেলওয়ালা যাচ্ছে, 10টা-11টা অব্দিও লোক যায় এখান দিয়ে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে কি লাইট টাইট ঠিকমতো চলে না, এটাই হচ্ছে সমস্যা। এখানে কোনোটা চলে, কোনোটা চলে না। একটা হচ্ছে 3টে চলছে না। প্রশাসন না, এখানে প্রশাসন থাকে না। কিন্তু এখানে বহিরাগত অনেকে আসে। হ্যাঁ, এখানে খুব ড্রিঙ্কস হয় এই জায়গায় খুব। যখনই পুলিশ আসে পালিয়ে যায়, কিন্তু ড্রিঙ্কস হয় এখানে। অর্থাৎ স্থানীয়রা বলছেন যে এখানে এই যে জায়গাটা আমরা দেখছি, যেখানে ঠিক এই ভেতরে, বেশ কিছুটা ভেতরে তরুণীর দেহ পড়েছিল, এবং সেই তরুণীর পরিচয় কি সেটা যেমন একটা প্রশ্ন, ময়নাতদন্তের পর পুলিশ আধিকারিকরা কি বলছেন সেই সব বিষয় জানা যায়। দেখছি, আমরা ইনভেস্টিগেট করছি, একটা বডি পাওয়া গেছে। এজ কিরকম, কি অবস্থায় পাওয়া গেছে এখন কিছু বলা যাবে না। ঠিক আছে, we'll give the details in due course. দত্তপুকুরে মাথাহীন দেহ উদ্ধারের ঘটনায় আরও একজন সুফিয়া বিবি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে তার এই যোগাযোগ, এই ঘটনার সঙ্গে তার কি যোগসূত্র, পুলিশ কি বলছে জানবো। অবশ্যই জিয়াউল রয়েছেন। জিয়াউল, দেখো, একেবারে দত্তপুকুরের মাথাহীন যে বডি অর্থাৎ উদ্ধার হয়েছিল গত সোমবার, ফলে গতকাল কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর এই ঘটনায় দুজন যুক্ত ছিল এবং তাদেরকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। অর্থাৎ তার জিজ্ঞাসাবাদের পরেই এই সুফিয়া বিবি, অর্থাৎ এই ঘটনাস্থলে যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছিল মুন্ডহীন, তার থেকে 200 মিটার দূরে সুফিয়ার বাড়ি। এই সুফিয়া বিবি হচ্ছে এই গত রবিবার, অর্থাৎ যেদিন খুন হয়, অর্থাৎ এই হজরত লস্কর খুন হয়, তার বাড়িতেই তারা রাত্রে ছিলেন এবং সেখানেই খাওয়া দাওয়া করেন, এবং সেখানে একাধিক ব্যক্তি ছিলেন এমনটাই পুলিশ সূত্রে খবর। প্রায় 7 থেকে 8 জন ছিল তার বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে, এবং সকালে দেখা যায় এই যে অর্থাৎ হজরত গাজীর মৃতদেহ একটি ক্ষেত থেকে পাওয়া যায়, অর্থাৎ সুফিয়া বিবির বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে এই বাড়িতে আর একটি ক্ষেত থেকে পাওয়া যায়। ফলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই সুফিয়া বিবি সমস্ত ঘটনাটি জানতেন, অর্থাৎ এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কারা তাকে খুন করেছে হজরতকে, সবটাই কিন্তু জানতেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই পুলিশ তাকে হেফাজতে নেওয়ার জন্য অর্থাৎ আজকে বারাসত আদালতে তোলা হবে। কিন্তু এই যে সুফিয়া বিবি তার বাড়িতে, অর্থাৎ সুফিয়া বিবির স্বামীর সঙ্গে হজরতের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, সেই সম্পর্কে জেরেই তার বাড়িতে এসেছিলেন। কিন্তু কি কারণে খুন হতে হলো, কি কারণে তাকে খুন করা হলো, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে মাথার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে, ফলে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ হবে। তার মাথা কোথায় রয়েছে, মাথা জানার পরেই জানা যাবে যে কি কারণে খুন। এখনো পর্যন্ত সেটাই কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারীরা। অতন, ধন্যবাদ জিয়াউল। ফের একবার বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কেননা এবার শ্লীলতাহানির অভিযোগ এক পড়ুয়াকে এবং এক ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ। তো সেই ছাত্র নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে এখনো পর্যন্ত জানবো। আমার সঙ্গে বিবেক রয়েছে, বিবেকের কাছ থেকে একটু জানতে চাইবো। বিবেক, কবেকার ঘটনা, অভিযোগ সামনে এলো কিভাবে, অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে?
দেখো অতনুদা, এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই উপাচার্য তার সঙ্গে কথা বলেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কিন্তু জানিয়েছেন যে গত 5 তারিখে তাদের কাছে এই মর্মে অভিযোগ জমা পড়ে যে তৃতীয় বর্ষ ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র উজান বিশ্বাস, তিনি এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বিশ্ববিদ্যালয় প্রেমিসিসেই কিন্তু দুজন ছাত্রীর সঙ্গে অভব্য অশালীন আচরণ করেছেন এবং সেই ছাত্রীরাই তাদের কাছে তাদের অফিসে গিয়ে জানান। এবং এই সংক্রান্ত বিষয়ে যেহেতু একটি কমিটি রয়েছে, আইসিসি বলে একটি সরকারি কমিটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের অভিযোগগুলিকে খতিয়ে দেখা এবং সেগুলি তদন্ত এবং নিষ্পত্তিকরণের জন্য, তাই তৎক্ষণাৎ অর্থাৎ 5 তারিখে যখন 4 তারিখ রাত্রে এই ঘটনাটি ঘটেছে এবং 5 তারিখ সকালে যখন তারা জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গেই এই সংক্রান্ত যাবতীয় অভিযোগগুলি কিন্তু আইসিসির যে কমিটি রয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং তারা তদন্ত করে দেখছেন এই মুহূর্তে যে গোটা বিষয়টিতে কতটা সত্যতা রয়েছে। এবং এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে, ফলে কার্যত এই ছাত্রের বিরুদ্ধে প্রমাণ এবং সেই পরিস্থিতি কি ছিল, কি কি বিষয় ছিল, সেই সংক্রান্ত বিষয়ে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং অপরদিকে গত প্রায় 16-17 ঘন্টা ধরে অরবিন্দ ভবন, মূল প্রশাসনিক ভবন, যেখানে উপাচার্য, রেজিস্ট্রার সহ আরও অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা বসেন, সেই বিল্ডিং এর নিচের তলায় গতকাল রাত থেকে এখনো প্রায় 17 ঘন্টা হয়ে গিয়েছে, সেখানে কিন্তু এই অভিযোগকারিনীরা তারা কিন্তু বসেছেন, তারা অবস্থান বিক্ষোভে রয়েছেন। তাদের দাবি যে ক্যাম্পাস যেন নিরাপদ থাকে, সেই সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। ধন্যবাদ। এসএফআই একটি প্রেস বিবৃতি দিয়ে এটা জানিয়েছিল যে তারা নাকি 28শে জানুয়ারি তাকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করে। যদি এক সপ্তাহ আগে কাউকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়, সেটা এক সপ্তাহ আগে কেন প্রেস বিবৃতিটা বেরোলো না, কেন সেটা এক সপ্তাহ পর হলো? পোস্টটা পাবলিক করলাম, ঠিক তারপরেই তাদের মনে পড়লো যে প্রেস বিবৃতি দিয়ে এটা বলা উচিত যে তাকে আমরা সংগঠন থেকে বের করে দিয়েছি। এটা মানে এসএফআই এর এটা নতুন কোনো নজির নয়, এটা আমরা অনেক দিন ধরেই ক্যাম্পাসে দেখে আসছি যে তারা বিভিন্ন রকম মলেস্টার এবং বিভিন্ন রকম অ্যাবিউজারদের এখনো শেল্টার করে চলেছে। বিভিন্ন এসএফআই এর সদস্যরা আমাকে কন্টিনিউয়াসলি ভিকটিম ব্লেমিং করে চলেছে। এই প্রথম নয়, উজান বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও অভিযোগ এসেছে। সোশ্যাল মিডিয়ায় এবার সরব হয়েছেন যিনি অভিযোগকারী তিনি, এবং এর আগে একাধিক অশালীন আচরণের অভিযোগ ছিল এর বিরুদ্ধে, এরকমই দাবি করা হচ্ছে। যদিও অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি, কিন্তু অভিযুক্ত উজান বিশ্বাস এসএফআই কর্মী বলে পরিচিত। সেক্ষেত্রে এসএফআই দাবি করছে 28শে জানুয়ারি তাকে এসএফআই থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, বা আমরা এরকম যে এত বড় যে গুরুতর অভিযোগটা এসছে এখন বর্তমানে, এরকম অভিযোগ আগে কোনোদিন আসেনি। 28 তারিখে বহিষ্কার এই কারণে করা হয়নি। 28 তারিখে বহিষ্কার করা যায় সংগঠন বিরোধী কাজের জন্য, এবং তার কিছু আচরণের সমস্যা ছিল, সেগুলো বারবার ওয়ার্নিং করা সত্ত্বেও সে শুধরায়নি, সেই জন্য তাকে সাসপেনশনে রাখা হয়েছে। অভিযোগ দেওয়া হচ্ছে এসএফআই লিডার্স, অ্যাকচুয়ালি সে যখন ঘটনা ঘটে সে তখন এসএফআই কোনো মেম্বার নয়। এরকম নয় যে আমরা অভিযুক্তকে সেফগার্ড করছি বা কিছু, অভিযুক্ত নিয়ে পাশে আছি, পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং চরম শাস্তি চাই। আমরা 28 তারিখে একটা নিজেদের মধ্যে সেক্রেটারিয়েট মিটিং করে আমরা ওকে একটা বহিষ্কার করেছিলাম বা সাসপেন্ড করেছিলাম। অনেকে বলছে যে আমরা নাকি আগের থেকে এই ঘটনাটা জানতাম বলে আগের থেকে বহিষ্কার করে দিচ্ছি বা সাসপেন্ড করে দিচ্ছি, এটা একদমই নয়। অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরেও সে শোধরায়নি, তারপর আমরা তাকে সাসপেনশনে পাঠিয়েছিলাম। এই কেসটা হওয়ার পর আমরা গা ছাড়া করার জন্য ওকে কাইন্ড অফ সাসপেন্ড করেছি বা বার করে দিয়েছি, এটা একদমই নয়। এসএফআই কে এই জন্য টার্গেট করছে যাতে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আনা যায়।